ইউরোপে ইরানি হামলার আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। যুদ্ধের নতুন অজুহাত ও বিশ্বজুড়ে ভয়াবহ ষড়যন্ত্রের পর্দাফাঁস। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এবার ইউরোপের দোরগোড়ায়। আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের এক নতুন এবং ভয়ঙ্কর কূটনৈতিক চাল। ইসরায়েল এখন দাবি করছে ইরান কেবল তাদের শত্রু নয়, বরং লন্ডন, প্যারিস বা বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলোও এখন ইরানি মিসাইলের নাগালে। কেন ইসরায়েল হঠাৎ করে ইউরোপকে এই ভয় দেখাচ্ছে? এটা কি সত্যিই কোনো নিরাপত্তা হুমকি, নাকি নিজের যুদ্ধকে বিশ্ববাসীর কাছে জায়েজ করার এক বিশাল অপকৌশল? আজকের এই বিশাল বিশ্লেষণে আমরা আল জাজিরার সেই ইনসাইট রিপোর্ট এবং ইসরায়েলের এই পলিটিক্স অফ ফিয়ার বা ভয়ের রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথাকথিত হুমকির আড়ালে লুকিয়ে আছে এক বিশাল বৈশ্বিক সমীকরণ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এখন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে ব্রিফিং দিচ্ছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এখন ইউরোপের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তারা ম্যাপ এবং গ্রাফিক্স দেখিয়ে দাবি করছে যে ইরান যদি ইসরায়েলকে পরাস্ত করতে পারে, তবে তাদের পরবর্তী টার্গেট হবে পশ্চিমা বিশ্ব। আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েল এই ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে যাতে ইউরোপীয় দেশগুলো ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেয় এবং ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি সমর্থন যোগায়। এটি মূলত ইউরোপের জনমতকে যুদ্ধের পক্ষে নেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা। তবে ইউরোপের অনেক নিরাপত্তা বিশ্লেষক ইসরায়েলের এই দাবিকে অতিরঞ্জিত বলে মনে করছেন। তারা বলছেন ইরান কখনোই ইউরোপের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, বরং ইসরায়েল চাচ্ছে আমেরিকা এবং ন্যাটো জোটকে এই যুদ্ধে সরাসরি টেনে আনতে। আল জাজিরার রিপোর্টে দেখা গেছে অনেক ইউরোপীয় নাগরিক এখন এই থ্রেট অ্যালার্ট বা সতর্কবার্তাকে সন্দেহের চোখে দেখছেন। তারা মনে করছেন গাজা এবং লেবাননে ইসরায়েলের নৃশংসতা থেকে বিশ্ববাসীর নজর সরাইতেই এই নতুন ইরানি যুজুর আমদানি করা হয়েছে। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। যদি ইউরোপ সত্যিই ইসরায়েলের এই দাবিতে প্রলুব্ধ হয়, তবে বিশ্ব এক ভয়াবহ সংঘাতের মুখে পড়বে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় বিপর্যয় নেমে আসবে। ইসরায়েল চাচ্ছে ইরানকে পুরো বিশ্বের শত্রু হিসাবে দাঁড় করাতে, যাতে তারা মধ্যপ্রাচ্যে তাদের একছত্র আধিপত্য বজায় রাখতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বিষয়ে কী ভূমিকা নেয় তার উপর নির্ভর করছে আগামীর বিশ্ব পরিস্থিতি। আল জাজিরার এই রিপোর্টটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য এবং অপপ্রচার দিয়েও জেতার চেষ্টা করা হয়। দর্শক, আপনার কি মনে হয় ইরান সত্যিই ইউরোপে হামলা করবে, নাকি ইসরায়েল কেবল যুদ্ধের অজুহাত খুঁজছে? ইসরায়েলের এই নতুন চাল কি সফল হবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির এই পর্দার অন্তরালের খবরগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর দেশ বিদেশের সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।